ক্ষমতার যাই তাই গা ক্ষমতার জন্য এমন পাগল হইছ যে এখন পাগলামির আর সীমা নাই। বাবা শাহজালালের মাজারে হাত দিয়ে লাইছ, শাহফরানের মাজারে হাত দিয়া দিছ। কার সাথে হাত দিছ? আমার বাপদাদার সাথে, আমার সাথে বেয়াদবি করেছো, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছো। কসম খুদার, আল্লাহর ওলিরা যদি বেলায়েতের অধিকারী হয়ে থাকেন তাইলে তোমাদের এই হাতের অবস্থা ভালো থাকবে না। মুস্কাওয়ালারা, আমাদের মৌলানারা যারা মাজার ভাঙ্গে খেল লাগিয়া গাজার লাগিয়া, এটা অজুহাত, এটা কিতা নারীবাজির জন্য। এরার মাদ্রাসাত বলাৎকার হয় না? জুড়ে বলেন, এদের মাদ্রাসাত বলাৎকার হয় না? তে বলাৎকারের জন্য তাদের মাদ্রাসা ভাঙ্গিয়া দেওয়া দরকার না? হ্যাঁ, মদ গাঞ্জার জন্য যদি মাজার ভাঙ্গন লাগে তাহলে তোমরা যে ছোট বাচ্চাদের সাথে জুলুম করো, বলাৎকার করো, তোমাদের মাদ্রাসা ভাঙ্গন লাগেনি না লাগে না? তে তোমরার সময় শুলো না আরেকজনের জন্য কিছুই না। এই ধর্ম তো ইসলাম না, এই ধর্ম আল্লাহ বলেছেন তুমি ফুলিস না, রসুল কইছেন তুমি ফুলিস না। তাহলে তুমি লাঠি কুচা লইয়া ডান্ডা লইয়া মাজার ভাঙতে যাও কেন? এই পুলিশি দায়িত্ব আল্লাহ তোমারে দিছে, ইসলামে দিছে, ডক্টর ইউনুস সাহেবে দিছে, সার্জিসে দিছে, নাইদে দিছে। যারা মনে করে সার্জিস আর নাইদ এরা আত্মীয় গেও, আর ডক্টর ইউনুস তারার খালু মামা অথবা দুলাভাই, এরা ভুল করতেছে না শুদ্ধ করতেছে। সেনাবাহিনীর টিকেটের বেড যখন ফিসের মধ্যে পড়ব, একসাথে যখন 5-6টা ছক্কা মাইরা দিব, তখন দেখা যাবে এই সমস্ত বেকুল্লি আমলবীরে আর কাছে পাওয়া খালি বাকি আছে কয়েকটা ছক্কা মারতো ফাঁসার মধ্যে। আপনারা রাজি আছেন নি না নাই? আর যদি ফাঁসার মধ্যে ছক্কা না মারে তাহলে আমরাও ছক্কা মারার লাগিয়া দাঁড়াইয়া যাইবা। আর দাঁড়াইয়া যদি যাইয়া তখন ইউনুস সাহেবের গদি সকলের থাকতো না। সকলের থাকবো নি? সার্জিসের গদি সকলের থাকবো নি? বাংলাদেশ বৈষম্য বিরোধী হইবনি? আমরা ওইটা চিন্তা করতেছি, এই জন্য দাঁড়াইতেছি না। আর বেকল্যারা খালি দৌড়ে আর কয় গাঞ্জা হয় এর লাগে বাঙ্গা দিতাম। আরে গাঞ্জা হয়তো বাঙ্গা দিতে তুই তোর মা বাগনি লইয়া বাগ্যা গেছস গা, মানুষে ধরছে, পাইছ নি কেউ? বাগনি লইয়া বাগ্যা গেছে গা, মানুষে ধরছে। টুপি পাঞ্জাবির কি অবস্থা এখন? এ সমস্ত কাজ খরচ তুই আর যাচ মাজারে ভাঙতে। সুতরাং আমি অনুরোধ করব, রাষ্ট্রীয়ভাবে যদি সেনাবাহিনীও যদি এদের ফাঁসার মধ্যে যদি কয়েকটা একদমে কয়েকটা ছক্কা না মারে তাহলে বাংলাদেশ শান্তি হইব। আর যদি তা না করে তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালি প্রেমিকগণ ওদেরকে শায়েস্তা করার জন্য জীবনের সবকিছু দিয়া তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তখন পালিয়ে যাওয়ার কোনো পথ পাওয়া যাবে না। হুঁশিয়ার, সাবধান, সময় থাকতে হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আধ্যাত্মবাদ, সুফিবাদ আসল ইসলাম, যে ইসলাম কাউকে আঘাত করে না, সেই ইসলামের উপর আমরা আছি। মধ্যে উকুন হইছে, মাথা কাটতে ভালাই কোন পাগলে মাথুর নাকি না, মাথার মধ্যে উকুন হইছে, মাথা কাটতে ভালাই কোন পাগলে? মাথা কাটে না, উকুন চাপ করে, উকুন চাপ করে। আমাদের দেশে মাথা কাটতে ভালাই দিতেছে। তোমার আমার বাপদাদা 14 গোষ্ঠীরা নামের আগে শ্রী থাকতো, নামের আগে রায় থাকতো, রাধা থাকতো। যদি শাহজালাল আর শাহফরান মুজাররদ ইয়ামনি এই দুনিয়ায় বাংলাদেশের সিলেটে না আসতেন, কথা ঠিক না বেটি? হ্যাঁ, তোমার আমার বাপ দাদাদের নামে শ্রী নারায়ণ থাকতো। বাবা শাহজালালের এই ইসলামের পরশে তুমি আমি মুসলমান হয়েছি, শাহফরানের পরশে তুমি আমি মুসলমান হয়েছি। তরফ পরগনার সম্রাট আসক নারায়ণের সেই জমিদারিকে আপনার নাস্তানাবুদ করে সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার এই তরফ পরগনাকে মুসলমান বানিয়েছেন। এখানে যদি নাচ গান হয়, এখানে যদি মদ জুয়া হয়, তাহলে মদ জুয়া আমরা সরাইবার ব্যবস্থা করব না মাজার ভাঙ্গা ফেলাইমু। মাজারে তোমরা রে এত কষ্ট দিল কেন? আরেক বেটায় কইছিল মাজারে কি মশা আসে নাকি, ওলির কি মশা ধরে নাকি? জীবনটা কেমন হইছে আপনারা দেখছেন নানি? হ্যাঁ, আপনি কইবেন জালিমে জুলমতি করছে। হামিয়া, জালিমে জুলমতি করছে কিন্তু খরাইছে কেডায়?
জোরে কই না, আল্লাহ কি নিজে আইয়া কাম করায় না আর কেউ রে দেয়া করায়? ঠিক এইভাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি আউলিয়াদের মধ্যে রুহানি ক্ষমতা যখন বিশ্বাস করবে না, ওলি আউলিয়াদের সঙ্গে যখন লাগালাগি শুরু করবে, আমার আল্লাহ বলেন ফাকাদ আজিনতুহু বিল হারবে, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে জিহাদ ঘোষণা করব। ক্ষমতার যাই তাইগা, ক্ষমতার জন্য এমন পাগল হইছ যে এখন পাগলামির আর সীমা নাই। আপনার ফেসবুকে লেখে যে অমুকে ইতা করছিল, অমুকে হিতা করছিল, এই জন্য শাহজালাল ভাঙ্গা ফেলানি না খারাপ কাজ দূর করন। যে মশারির মধ্যে উলস হইছে, মানে মশারি বুইরা ফেলায়, মশারি বুইরা ফেলায় না মশারির উলস দূর করে। বাবা শাহজালালের মাজারে হাত দেয়া লাইছ, শাহফরানের মাজারে হাত দিয়ে দিয়া দিছ, কার সাথে হাত দিছ? আমার বাপদাদার সাথে, আমার সাথে বেয়াদবি করেছো, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছো। কসম খুদার, আল্লাহর ওলিরা যদি বেলায়েতের অধিকারী হয়ে থাকেন তাইলে তোমাদের এই হাতের অবস্থা ভালো থাকবে না, তোমাদের ক্ষমতা ভালো থাকবে না, তোমরা একদিন ফালাইয়া যাওয়ার জায়গা পাবে না, ফালাইয়া যাওয়ার জায়গা থাকবে না। আর বাংলাদেশের সকল মানুষ যারা মাজার প্রেমিক, ওলি আউলিয়া প্রেমিক, এরা যদি দাঁড়াইয়া যায় আর দুই পক্ষে যদি আপনার গন্ডগোল শুরু হইয়া যায়, মারামারি যদি শুরু হইয়া যায়, হাজার লক্ষ খুনের দায়ী কে হবে? যদি ডক্টর ইউনূস সাহেব, আমার ছাত্র বন্ধুরা যারা সমন্বয়কের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সকলের জন্য স্বাধীন কইরা থাকো, তাহলে স্বাধীনটা কি শুধুমাত্র খারেজিরার ওইছে না আমরারও? এই স্বাধীনতার মধ্যে আমরা শরীক আছি না নাই? তাহলে আমাদের কলিজায় হাত দিচ্ছ কোন সহজে? আমরা কি তোমাদের স্বাধীনতার অংশীদার না? আমার তিনটা ছেলে একে একে, একটা অনার্সে পড়ে, একটা 8-এ পড়ে, একটা 7-এ পড়ে, রাজপথে রক্ত দেওয়ার জন্য বারবার আমাকে অতিক্রম করে ডিঙ্গাইয়া তারা রাজপথে চলে গেছে। তাহলে স্বাধীনতা কি খালি তুমি আনছো? জি, ডক্টর ইউনূস কি তোমার দুলাভাই লাগেন নাকি? তোমার খালা লাগে? বাংলাদেশের আর কেউ কিছু লাগে না? তাহলে যারা মাজার ওলি আউলিকা বিশ্বাস করে তাদের কলিজায় হাত দিচ্ছ কেন? এই হাত আল্লাহর গজবের আগুনে পুড়ে যাবে, অস্তিত্ব থাকবে না। আমরা মাজারের বন্ডামির পক্ষে নই, আমরা মাজারের অপকর্মের বিরুদ্ধে কথা বলি, সব সময় বলেছি। নাকি বলছি গাঞ্জা খাও? কেউ বলতে পারে কোনো আলিমে? নামাজ হইল না, খালি গাঞ্জা খাও, জটা লাগাও, এটা কি কোনোদিন বলছি? বলছি না। যাই হোক, সেদিকে চলে সময় চলে যাবে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, तमाम হামদ প্রশংসা, সুজুদে শুকরিয়া সে মহান প্রভু রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর জন্য, যে মহান প্রভু রব্বুল আলামিন একান্ত দয়া পরবশ হয়ে পবিত্র মাহে রবিউল আউয়ালের দ্বিতীয় খুতবায় বাইতুল্লাহর অংশ মসজিদে শুক্রবারের ফরজ জামাত আদায় করার জন্য, খুতবা দেওয়ার জন্য এবং খুতবা শোনার জন্য আমাদেরকে মঞ্জুর করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া দান সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ আর সালাম রাসূল পাক সাহেবুল আওলাক মুফাখখারে মওজুদাত রাউফুর রহিম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আফদালুস সালামের পরে যেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হাইসিয়তে 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়ালের 12 তারিখ সুবহ সাদেক সোমবারের দিনে এই তামাম বিশ্ব জগৎকে স্বীয় নূরে উদ্ভাসিত করে মা আমেনার উদরে
অলৌকিকভাবে কুদরতি সিজারের মাধ্যমে এই দুনিয়ায় পদার্পণ করেছেন। যে মহান নবী দুনিয়ায় পদার্পণ করার সাথে সাথে তামাম বিশ্ব জগতে পরিভ্রমণ করিয়ে যেখানে নবীর উম্মত এবং ইমানের দাওয়াত পৌঁছবে সেখান পর্যন্ত প্রতিটি জায়গা পরিভ্রমণ করে জিব্রাইল আমিন আবার দয়াল নবীজিকে মা আমিনার কুলে মুহূর্তের মধ্যে নিয়ে এসেছেন। যে মহান নবী দুনিয়ার মধু গ্রহণ করেননি, পৃথিবীর কোনো স্বাদ আহ্লাদ গ্রহণ করার আগেই সিজদায় পড়ে আল্লাহর দরবারে কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এমন মহান নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে বিনা দরখাস্তে আমাদেরকে সেই উম্মতের অন্তর্ভুক্ত করে ধন্য করেছেন, শ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি দিয়েছেন। ময়দানে কিয়ামতে সকল নবীগণের সাক্ষ্য হিসাবে আমাদেরকে দাঁড় করাবার অঙ্গীকার করেছেন। এমন মহান নবীর উম্মত হতে পেরে আল্লাহর দরবারে আবারও আমরা শুকরিয়া তান সবাই পড়ে নিই আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, পবিত্র মাহে রবিউল আউয়াল 12 তারিখ সোমবার দিন সামনে। সোমবার দিনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হবে বিশাল সমারোহে হবিগঞ্জ জেলায় সদরে চৌধুরী বাজার জামে মসজিদ থেকে শুরু হবে হাজারো মানুষের নাত এবং নাতিয়া দয়াল নবীজির শান ও মানে কবিতা এবং জুলুস নারায়ের রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সকলকে সেখানে হাজির হওয়ার দাওয়াত প্রদান করে আমি আমার আলোচনা শুরু করছি। আগামী শনিবারে সোনারঘাট মোস্তফা শহীদ অডিটোরিয়াম থেকে আমাদের বিশাল জুলুস বের হবে ঈদে মিলাদুন নবীর আনন্দ উদযাপনের উদ্দেশ্যে। বিশাল র্যালি প্রদক্ষিণ করবে সারা সোনারঘাট। আবার মোস্তফা শহীদ অডিটোরিয়ামে মিলাদের আলোচনা, দোয়া, মুনাজাতের পরে আমাদের অনুষ্ঠানের কর্মসূচি শেষ করা হবে। সকলকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার দাওয়াত জানিয়ে আমি আজকের আলোচনা আপনাদের সামনে শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আল্লাহর ফজল, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে ফাবিযালিকা ফালইফরাহু, এই কারণে যেন তারা আনন্দ করে, এই কারণে যেন তারা আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি হওয়াটা, আনন্দিত হওয়াটা তাদের জীবনে আমল আখলাক করে নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনের যত আয়োজন আছে সমস্ত আয়োজন সংরক্ষণ করে যা অর্জন করেছে, আল্লাহর নিয়ামত এবং ফজল পাওয়ার পরে আনন্দ করলে আল্লাহ এর চেয়ে বেশি প্রতিদান, জাযা তার বান্দাকে দান করার অঙ্গীকার করেছেন। বলি সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই আয়াতের কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি মুফাসসির কুল শিরোমণি আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই ফদল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেছেন রহমত শব্দ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জ্ঞান এবং বিবেচনা যদি খাটান, আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত অযুত কোটি নিয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে যে বড় নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত এবং রহমতের নাম হচ্ছে নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি না হলে আমরা কিছুই পেতাম, আমরাও জন্ম হতাম না। সুতরাং সবচেয়ে বড় নিয়ামত অথবা সকল নিয়ামতের মূল জায়গা, সকল নিয়ামতের মাদ্দা হচ্ছেন নবী মুহাম্মাদুর। সুতরাং সেই নবীকে পেয়ে আমরা আনন্দ উদযাপন করব না কাঁদব? আনন্দ উদযাপন করব, খুশি হব। কারণ এই দিনে বিশ্ব ধরা আনন্দিত হয়েছিল। মানব দানব, জিন পরি
পশু পাখি, গাছপালা, তরুলতা সবকিছু আনন্দ করেছিল সেই নবীজির আগমনের মুহূর্তে। আমরা সেই আগমনের মুহূর্তকে স্মরণ করে আমরা খুশি করি, আনন্দ করি। এই খুশি এবং আনন্দের নামই হচ্ছে ঈদ। এই খুশি এবং আনন্দের নাম কি? ঈদ। আমাদেরকে প্রশ্ন করা হয় ইসলামী শরীয়তের ঈদ দুইটা, তোমরা ঈদ পাইলা কোথা? আরেকটা আমি উত্তরে বলবো, ভাইজান প্রশ্ন এবং একগুজামি করার জন্য যদি আপনার মনটাকে বাইদা রাখেন যে না আমি উল্টা পাল্টা করবই বলবই, তাহলে আপনার সাথে আমার বলার কিছু নাই। আপনি বলেন দুইটা ঈদের পরে ইসলামের শরীয়তে কি আর কোনো ঈদ নাই? জি, ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ আনন্দ। বিধিবদ্ধ ঈদ যদি আপনি বলেন তাহলে বলবেন কুরবানি এবং ফিতর, ঈদুল ফিতর। শব্দের অর্থগত ঈদ যদি আপনি বলেন তাহলে শুক্রবারকে ঈদুল মুসলিমিন বলা হয় নাই? বলেন না, শুক্রবারকে ঈদুল মুসলিমিন বলা হয় নাই? তাহলে ঈদ কি দুইটা রয়েছে না আরেকটা হইছে? আরেকটা হইছে। এই আরেকটা বছরে 52 বার আসে। কয়বার আসে? তাহলে শুক্রবার ঈদ। শুক্রবার কি? ঈদের দিন। ঈদ শুধু শুক্রবারে নয়, ঈদ শুধু শুক্রবারে নয়, আরফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। মারহাবা বলেন। কুরবানির ঈদের পরে আরো 3 দিন আইয়ামে তাশরিক যতদিন চলে ততদিন পর্যন্ত প্রত্যেকটা দিনকে ঈদ বলা হয়েছে। জুড়ে বলেন প্রত্যেকটা দিনকে কি? তাহলে কুরবানির যদি 10 তারিখ পরে 13 তারিখ পর্যন্ত ঈদ, এখানে আরো 3টা ঈদ মিলল। কয়টা ঈদ? এবার আসুন, এই 2টা ঈদ ছাড়া আরো ঈদ আমরা পাইলাম কি পাইলাম না? কিতা কিতা? শুক্রবারে এক ঈদ, আরফার ময়দানের ঈদ। কয়টা হইল? 4টা। 2 ঈদ, শুক্রবার 1, আরফার দিন 1। কয়টা হইছে? 4টা হইছে। আইয়ামে তাশরিক কুরবানির দিনের পরে 3 দিন, তাহলে 4 আর 3 7 হচ্ছে। এবার দেখুন অতি সংক্ষেপে, আজকে কেবল, অন্যদিন আমি বিভিন্ন আমাদের বিরুদ্ধবাদীদের কিতাব থেকেও দেখিয়েছি মিলাদুন নবী তারা স্বীকার করেছেন, কিন্তু আমাদেরকে প্রশ্ন বানে তারা জর্জরিত করেন, সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করেন যে ঈদ ইসলামে 2টা, তারা আর কই পাইল ঈদ? এই হাদিসের কিতাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৃহত্তম হাদিসের গ্রন্থসমূহের 2য় হাদিস গ্রন্থের নাম তিরমিজি। হাদিসের নাম কি? ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বুখারীর ছাত্র ছিলেন। ইসমাইল বুখারীর এমন ছাত্র ছিলেন যে বুখারী বলতেন আমি তোমারে পড়াইয়া যে ইলম পাইছি, সুবহানাল্লাহ, আমি তোমারে পড়াইয়া যে ইলম পাইছি, আমি এই ইলম আমার শিক্ষকদের থেকেও পাই নাই। এই জন্য একজন আরেকজনের ছাত্র, একজন আরেকজনের উস্তাদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তারা 2 জনের সম্পর্ক। এই ইমাম তিরমিজি সুনানে তিরমিজির মধ্যে হাদিস এনেছেন। দেখুন হাদিস এনেছেন সুনানে তিরমিজির এই হাদিসের মধ্যে দেখেন, হ্যাঁ, হাদ্দাসানা ইমাম তিরমিজি হাদিস এনেছেন, হাদ্দাসানা উবাইদ ইবনে হুসাইন হুমাইদ, হাদ্দাসানা আমির, হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন, হাদ্দাসানা হাম্মাদ ইবনে সালমাতা আন আম্মার ইবনে আবি, আন আম্মার ইবনে আবি আম্মার কালা
কারাআ ইবনে আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ আনজালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা ইয়াউমাহা ঈদা ফাকালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমিন ঈদাইনে ফি ইয়াউমিল জুমআ ওয়া ইয়াউমিন আরফা। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ এই হাদিসের রাবিগণের পরে তিনি বলতেছেন, আম্মার বলতেছেন কারাআ ইবনে আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। একটা আয়াত শুনছেন না আপনারা? আল্লাহর রাসূলের বিদায় হজ্জের দিন এই আয়াত নাযিল হয়েছে। এই আয়াত পড়তেছেন হযরত ইবনে আব্বাস, আল্লাহর রাসূলের চাচাতো ভাই। আল্লাহর রাসূলের বিশ্বের সবচেয়ে বড় মুফাসসির, তিনি পড়তেছেন, কি পড়তেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইবনে আব্বাস যখন এই আয়াত পড়তেছেন, আল্লাহ যে আয়াত নাযিল করেছেন, ও উম্মতে মুহাম্মাদি দুনিয়ার মানুষেরা শুনো, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে ধর্ম হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য রাজি এবং সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াত যখন ইবনে আব্বাস পড়লেন, এই মুহূর্তে এখানে একজন ইহুদি ছিলেন। ইহুদি ব্যক্তি বলতেছেন, লাউ উনজিলাত হাযিহি আয়াতুন আলাইনা, এই আয়াতটা যদি আমাদের উপর, এই আয়াতটা যদি আমাদের কিতাবের মধ্যে এই আয়াত নাযিল হইতো, দ্বীন এবং ধর্ম পরিপূর্ণ হবার এই আয়াত যদি আমাদের উপরে নাযিল হইতো, লাত্তাখাযনাহা ইয়াউমাহা ঈদা, এই দিনটারে, যেই দিনে এই আয়াত নাযিল হইছিল, ওই আয়াতটারে আমরা ঈদ হিসাবে পালন করতাম। কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস ইহুদি পণ্ডিতের কথা শুনে বলতেছেন, যেই দিনে এই আয়াত আমাদের উপরে নাযিল হয়েছে, কে বলতেছেন? রাসূলে খুদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস বলতেছেন, এই আয়াত আমাদের উপর যেই দিনে নাযিল হয়েছে, ওই দিনটা ছিল দুইটা ঈদের দিন। জোরে বলেন, কয়টা ঈদের দিন? দুইটা ঈদের দিন। একটা ঈদ ছিল যেই দিনে আয়াত নাযিল হয়েছে আরফার ময়দানে, ওই দিনটা ছিল ইয়াউমুল আরফা, একটা ঈদ। এই দিনটা ইয়াউমুল আরফা, এক নাম্বার ঈদ। আবার এই দিনটা ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন, দুই নাম্বার ঈদ। অর্থাৎ ইয়াউমুল আরফা এবং ইয়াউমুল জুমা একত্রিত হয়েছিল দয়াল নবীজির সেই বিদায় হজ্জের ভাষণে। ওই দিনে এই আয়াত নাযিল হয়েছে। ইবনে আব্বাস বলতেছেন, এই আয়াত নাযিল হওয়ার কারণে আমাদের এই দিনটা, শুক্রবার দিন, আরফার দিন, দুইটা একসাথে দুইটা ঈদের দিন হিসাবে সাব্যস্ত হয়ে গেছে। এই ঈদকে আমি বানাইছি না রাসূলের চাচাতো ভাই? বলেন, রাসূলের? তাহলে ইসলামে ঈদ কি দুইটা? ওই না আরো আছে? এটা কি আমার বানানো? তিরমিজি শরীফের হাদিস। কের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস হাসানুন গরীবুন মিন হাদিসিন ইবনে আব্বাস। ইবনে আব্বাস থেকে হাসান গরীব। জুড়ে বলেন, হাসান জয়ীফ বলা যাবে না, এই হাদিসকে বাতিল বলা যাবে না। তাহলে ঈদ কয়টা বললাম? দুই ঈদের দিন, ইয়াউমুল আরফা আবার শুক্রবার দিন। তো শুক্রবার দিন আবার ইয়াউমুল আরফা যদি ঈদ হইয়া থাকে, এখন তারা হয় তোমরা মিলাদের যে ঈদ পালন করো, এই দিনে নামাজ পড়নি। আমরা জিগাই, ইয়াউমুল আরফার দিনে নামাজ আছিল নি? মাথুর না কেন? ঈদের নামাজ আছিল না? তার নামাজ নয়। শুক্রবার দিন ঈদের নামাজ না জুম্মার নামাজ? তো জুম্মার নামাজ ফরজ, কিন্তু দিনটা ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুই ঈদ ছাড়াও ইসলামে আরো ঈদ আছে। এই ঈদগুলা
শাব্দিক অর্থে, আনন্দ অর্থে ব্যবহৃত হয়। এই ঈদগুলা কি অর্থে ব্যবহৃত হয়? এই জন্য আল্লাহ বলেছেন তোমরা যখন ফজল পাইবে, নিয়ামত পাইবে, রহমত পাবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং রহমত পাওয়ার পরে তোমরা এইটাকে আনন্দ উৎসব করো, আনন্দ পালন করো। সব কিছু থেকে তোমাদের অর্জিত সকল আমল, সকল সম্পদ থেকে ওই আনন্দ করাটা হবে তোমাদের জন্য সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সকল নিয়ামতের আধার, সকল নিয়ামতের মাদ্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের স্মরণকে, বেলাদতের ওই সময়কে, মিলাদের ওই মুহূর্তটাকে ঈদ হিসাবে স্মরণ করিয়া আমরা শুকরিয়া জানাই। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি শুধু আমার কথা? জি, তাফসীরে সাহাবীর মধ্যে বলেছেন ইসলামের যে বড় বড় রাইত আছে, সকল ঈদের সেরা ঈদ হলো লাইলাতু বেলাদিন নবী, রাসূলের জন্মের রাত্র। আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহি আলাইহি হাফিজুল হাদিস, হাফিজুল 2 লক্ষ হাদিসের হাফিজ, সুবহানাল্লাহ বলেন। তাকে আমার মতো হুজুর আল হাওয়াইলিল ফতোয়ার মধ্যে তিনি বলেছেন ঈদে মিলাদুন নবী সকল ঈদের। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ভারত মহাদেশের হাদিসের দরজা, হাদিসের দরজা ছাড়া ঘরে ঢোকা যাবে? মুহাদ্দিসে দেহলভী বলেছেন যে মা জালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিকিরাআতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবহমান কাল থেকে ইসলামে দয়াল নবীজির বেলাদত বা ঈদে মিলাদুন নবীর উৎসব চলে এসেছে। তিনিও বলেছেন এইটা সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের। এবার বলুন আমরা কি ফরজ ঈদ বলি? এই দিনকে ফরজ ঈদ বলি? ইয়াউমে জুম্মা কি ফরজ ঈদ ছিল? ইয়াউমে আরফা কি ফরজ ঈদ ছিল? দয়াল নবীজির আগমনকে কি আমরা ফরজ ঈদ বলি? না, অর্থগত ঈদ বলি। অর্থগত। তোমাদের মাওলানা মামুনুল হক জেল থেকে ছাড়া পাইছেন, একজন আরেকজন রে আপনার মিষ্টি খাওয়াইয়া বলতেছ ঈদ ঈদ ঈদ। তোমাদের সব জেল থেকে ছাড়া পাওয়ার কারণে যদি মিষ্টি খাইয়া ঈদ হইতে পারে, তাহলে তাম বিশ্বজগৎ জাহান্নামের জেল থেকে, অন্ধকারের জাহিলিয়াতের জেল থেকে মুক্তি পাইছে যেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির জন্মকে কি আমরা ঈদ হিসাবে মানলে তোমাদের এত জ্বলে কেন? দুঃখের বিষয়, সুনানে তিরমিজির হাদিস থেকে প্রমাণ হলো ঈদ 2টা নয়, ঈদ আরো 2টা আছে। কিতা কিতা? ইয়াউমুল আরফা, ইয়াউমুল ঈদ। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলতেছেন লাইলাতুল মাউলুদিন নবী সকল ঈদের সেরা ঈদ। এটা কি আমি বলছি না তোমাদের হাদিসের দরজা? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলছেন। হযরত জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আল হাওয়াইলিল ফতোয়ার মধ্যে। হযরত তাফসীরে সাহাবীর মধ্যে বলেছেন, তাফসীরে রুহুল মানির মধ্যে এই ঈদগুলো আইনা বলা হয়েছে সবচেয়ে বড় ঈদ হইল ঈদে মিলাদুন নবী। সেই দিকে আপনারা আলোচনা গেলে লম্বা হয়ে যাব। এবার আমি আপনাদের সামনে সহিহ হাদিসের ভিত্তিতে মিলাদ প্রমাণ করছি। এর ভিত্তিতে সহিহ হাদিস থেকে মিলাদ প্রমাণ করতে যাচ্ছি। আপনারা দেখুন এই হাদিসের কিতাবের নাম কি? সহিহুল বুখারী, সহিহুল ইমামুদ দুনিয়া ফিল হাদিস। হাদিস শাস্ত্রে যিনি দুনিয়ার ইমাম ছিলেন, সকল মুহাদ্দিসগণের ইমাম ছিলেন, যিনি হাদিস নিয়ে কোনো কথাবার্তা বলতেন না নিজের থেকে, বরং 2 রাকাত নামাজ পড়া রওজা মুবারকের দিকে খেয়াল কইরা রাসূলের সাথে যোগাযোগ লাগাইয়া দিতেন। ডাক দিয়া মুরাকাবার মধ্যে বসিয়াম দয়াল নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যেই হাদিস আমার কিতাবের মধ্যে লিখতে চাই, এই হাদিসটার ব্যাপারে আপনার অভিমত কি? ইমাম বুখারী বলতেছেন, মদিনার সবুজ গম্বুজ থেকে যদি কোনো সবুজ সংকেত আসতো, অর্থাৎ হাদিসটা ঠিক বলে আমাকে নিশ্চয়তা দেওয়া হতো, তখন আমি আমার হাদিসের কিতাবের মধ্যে ওই হাদিসটা সংকলন করতাম।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিস এনেছেন বুখারী শরীফের মধ্যে। তিনি বলতেছেন, কালা উরওয়া, আল্লাহর নবীর সাহাবী হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়া সুয়াইবিয়াতু মাওলাতু লি আবি লাহাব, সুয়াইবিয়া নামক একজন দাসী ছিল আবু লাহাবের। কার দাসী? আবু লাহাবের দাসী ছিল। কানা আবু লাহাব আতাকাহা, এই দাসীটারে আবু লাহাব মুক্তি দিয়েছিল। কেন মুক্তি দিয়েছিল? কেন হাদিসের পরে আসবে। আতাকাহা, সে মুক্তি দিয়েছিল ওই দাসীকে। ফাআরদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুক্তি দেওয়ার পরে ওই সুয়াইবিয়া দাসী বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহান মানবতার মূল, মানবতার খনি, মানবতার মুক্তমণি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিল এই দাসী সুয়াইবিয়া। কি পান করাইছিল? দুধ পান করাইছিল। তারপরে কালালাহু, হ্যাঁ, এরপরে ফালাম্মা মাতা আবু লাহাব, তাইলে আবু লাহাব আজাদ করলো কারে? জোরে বলেন, আবু লাহাব আজাদ করলো কারে? এই আবু লাহাব যখন মারা গেল, উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন, আবু লাহাব যখন ইন্তেকাল করলো, আবু লাহাবের পরিবারের কোন মানুষকে আবু লাহাবকে স্বপ্নে দেখানো হইল। অন্যান্য হাদিসের কিতাবে আছে, সেই মানুষটা যিনি স্বপ্নে দেখলেন আবু লাহাবরে, তিনি হলেন আব্বাস। তিনি হলেন কি? রাসূলের চাচা হযরত আব্বাস। উরিয়াহু বাদু আহলিহি, তার পরিবারের কেউ তাকে স্বপ্নে দেখলো। কে দেখলো? বিশাররি হিবাতিন, ভয়ঙ্কর অবস্থায় আবু লাহাবরে ভয়ঙ্কর অবস্থায় ইন্তেকালের পরে তিনি স্বপ্নে দেখলেন। কালালাহু মাজা লাকিতাম, যিনি স্বপ্নে দেখলেন অর্থাৎ আব্বাস, তিনি বলতেছেন মাজা লাকিতা, ও আবু লাহাব তুমি কি প্রত্যক্ষ করেছো, কি দেখেছো? কালা আবু লাহাব, আবু লাহাব বলেন, লাম আলকি বাদাকুম গায়রা আন্নি সুকিতু, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে এই দুই আঙ্গুলি থেকে পানি চুষণ ছাড়া, পানি বিহাজিহি, এই দুই আঙ্গুল থেকে বিআতাকাতি সুয়াইবিয়া, সুয়াইবিয়ারে এই দুই আঙ্গুলি দ্বারা ইশারা করে আমি তাকে আজাদ করেছিলাম। এই কারণে এই দুই আঙ্গুল থেকে সুমিষ্ট পানি ছাড়া, জাহান্নামের শাস্তি ছাড়া আর কোনো কিছু লক্ষ্য করি না। তাইলে বোঝা গেল এই দুই আঙ্গুল থেকে কি হয়েছে? ফানি বাইর হয়। আবু লাহাব কি জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে তাইকা দুই আঙ্গুলের ফানি ফান কইরা সে জাহান্নামে তাইকেও শান্তি পাইতেছে। মুহাদ্দিসিনে কেরাম একেবারে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ফাতুল বারী শরহে বুখারীর মধ্যে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, নূরে মুজাসসাম যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহর নবীকে দেখিয়া দাসী সুয়াইবিয়া দৌড়িয়া আবু লাহাবের কাছে গেছে। আবু লাহাব কাবা শরীফ জিয়ারত করতেছিল। কি করতেছিল? কাবা শরীফের চক্কর দিতেছিল। কাবা শরীফ চক্কররত অবস্থায় যে বলতেছে, আবু লাহাব তোমার এক ভাতিজা জন্মগ্রহণ করেছে, ছাদের মতো উজ্জ্বল চেহারা জলমল করতেছে। মাঠে চেহারা জলমল করে না, চেহারা মাঠে জলমল করে না। কে করে? জুড়ে বলেন, কে করে? তাহলে নবী নূর না মাটি? নবীজি নূর, জলমল করতেছে চেহারা। আবু লাহাব শোনার সাথে সাথে বলতেছে, সর্বনাশ, আমার ভাই যদি দুনিয়ায় থাকতো রে, তাইলে তো আজকে এই ছেলের জন্য কতই না আনন্দ করত। এই চিন্তা করিয়া ডাক দিয়া বলতেছে, সুয়াইবিয়া রে, আমার ভাতিজা, আমার চাঁদের মণি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মের খবর আমাকে দেওয়ার কারণে এই আনন্দে খুশি হয়ে আমি তোমাকে জীবনের মতো আজাদ করে দিলাম। আমার আল্লাহ বলে, ও আবু লাহাব,
সবচেয়ে বড় কাফির তুমি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের নামে সূরা নাযিল হইয়া আবু লাহাবের ধ্বংসের কাহিনী পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। স্বতন্ত্র সূরা যেই কাফেরের নামে নাযিল হয়েছে, সেই আবু লাহাব জাহান্নামের মধ্যে থাকিয়া নবীজির মিলাদের কারণে আনন্দিত হইয়া আবু লাহাব তার দাসীরে আজাদ কইরা দেওয়ার কারণে জাহান্নামে থাকিয়া সে শান্তি পায়। জাহান্নামেও। এবার বলেন, একটা জাহান্নামী মানুষ যদি নবীজির জন্মে আনন্দিত হইয়া দাসী আজাদ করার কারণে জাহান্নামে তাইকা যদি আনন্দ শান্তি কিছু পাইতে পারে, সুমিষ্ট পানি পাইতে পারে, তাহলে আপনি আমি ইমানদার, আমরা জাহান্নামে যাইমু না, জান্নাতুন নাইমে যাইমু। এই জন্যই আল্লামা মাওয়াহিবের রাইটার আল্লামা কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, কসম খুদার, ইমাম জাজরি বলেছেন, হাফিজুল হাদিস ইমাম জাজরি বলেছেন, কাফের হইয়া আবু লাহাবের মতো কাট্টা কাফের হইয়া যাহার শানে আবু লাহাবের শানে সূরা তাব্বাত ইয়াদা নাযিল হইছে, এমন একটা কাফির যদি নবীর আনন্দে আনন্দিত হইয়া দাসী আজাদ করার কারণে যদি সে জাহান্নামে থাকিয়া যদি সুমিষ্ট পানি আঙ্গুল দিয়া পাইতে পারে, উম্মতে মুহাম্মদীরে আমার জীবনের কসম, আমার উমরের কসম, লা উমরি, আমার জীবনের কসম, আল্লাহর নবীর বেলাদতের আনন্দে আনন্দিত হইয়া তুমি যদি সদকা করো, তুমি যদি আনন্দ করো, নতুন জামা কাপড় নিজে পরো, বাচ্চাদেরকে পরাও, এতিম মিসকিনদেরকে খাওয়াও, সদকা করো, ভালো ভালো কাজ করো, আমার জীবনের শপথ করে বলতেছি, এই কারণে আল্লাহ তোমারে জান্নাতুন নাঈম দান করবে। আমরা কি ইমাম জাজরির কথা মানবো না আমাদের টুনটুনি মোল্লাদের কথা মানবো? ইমাম জাজরি বলেছেন, আমার জীবনের কসম জান্নাতুন নাঈম পাইবা, তাইলে মিলাদুন নবীর আনন্দে আনন্দিত হইলে কি পাওয়া যায়? জান্নাতুন না জাহান্নাম? জান্নাতুন নাঈম। তাহলে মিলাদুন নবী আছেনি না নাই? উনি তো জান্নাতে শান্তি পাইতেছে, জাহান্নামে শান্তি পাইতেছে, কেন লাগে? মিলাদুন নবীর আনন্দে। এখন কইব কি তা জানেননি? কইব এটা তো স্বপ্নের কথা, এটা তো তামাম মুহাদ্দিসিনে কেরাম এই কথাও বাইঙ্গা দিছেন যে মিয়া এটা স্বপ্নের কথা হইল, যেই স্বপন দয়াল নবীজির শানে লাগানো, এই স্বপন বিনা দ্বিধায় মানতে কোনো অসুবিধা নাই। তাইলে মিলাদ আছেনি না নাই? এবার আসুন তিরমিজি শরীফ মিলাদ বলে নাই, আছেনি না নাই? মিলাদ আছেনি তিরমিজি শরীফ। আবার বলতেছি, ইমাম তিরমিজিরে বুখারীর উস্তাদ বলা হইতো, বুখারীর ছাত্র বলা হইতো। বুখারী তিনিকে ছাত্র বলতেন, উস্তাদ বলতেন। সুবহানাল্লাহ। এই বুখারী তিরমিজির মধ্যে একটা সাফটার বানাইছেন, 203 নম্বর পৃষ্ঠা তিরমিজি শরীফের একটা সাফটার বানাইছেন। এই সাফটারের নাম দিয়েছেন বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের একটা সাফটারই বানাইছেন, কিতাব বাবু মা জাআ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিলাদের ব্যাপারে যত হাদিস আছে, এখানে এই হাদিস লম্বা। একজন আর একজনকে জিজ্ঞাসেন যে তুমি বড় না রসুল বড়? হাদিসের মধ্যে কি জিজ্ঞাসেন? তুমি বড় না রসুল বড়? একজন সাহাবী আর একজনকে জিজ্ঞাসেন। হাদিসে আমি যাইতেছি না, লম্বা হয়ে যাবে। তিনি বলতেছেন, আমি রসুল থেকে বয়সে বড়, ফজিলতে রসুল আমার থেকে বড়। ফজিলতে রসুল আমার থেকে। তাহলে এইটা বয়সের কথা আইছে না? মিলাদ হইছে না? মাতুন না, মিলাদ হইছে না? এটা মিলাদে বর্ণনা না তো কি? তিনি বলতেছেন রসুল আমার আগে জন্ম করেন নাই, আমি জন্ম নিছি আগে আর রসুল জন্ম নিছেন পরে, কিন্তু আমি বয়সে বড় হইল, ফজিলতে আমার নবী সবচেয়ে বড়। এটা মিলাদুন নবীর কথা না? এরপরে আপনার বিশ্বাস হবে না। আসুন সহিহ হাদিসের আরেক কিতাব, কিতাবের নাম সুনানে নাসাই। এই কিতাবের নাম কি? দেখুন, সুনানে
নাসাই সিয়াসিত্তার অন্যতম কিতাব। সিয়াসিত্তা কয়খান ইয়াদ রাখুন, বুখারী, মুসলিম, তিরমিজি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। তিরমিজি শরীফের দুইটা ঘটনা বললাম, এবার আছেন মুসলিম শরীফের মধ্যে আছে কিনা। মুসলিম শরীফের হিজরতের অধ্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া যখন মদিনায় চলে যান, আল্লাহর নবীরে মদিনাবাসী পাইল। কে পাইল? জুড়ে বলেন, জন্ম হইছে কোনানো? জন্ম হইছে মক্কায়, হিজরত করছেন কোথায়? মদিনায় হিজরত করে যখন নূরের নবী মদিনায় উদয় হচ্ছেন, ওই মুহূর্তে আবাল বৃদ্ধ বলি তারা হাতের মধ্যে খেজুরের ডাল লইয়া গাছের উপরে দাঁড়াইয়া, ওয়ালের উপরে দাঁড়াইয়া, রাস্তার মধ্যে লান বাঁধিয়া বলতেছে, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না, ইয়া মুহাম্মাদু। মুসলিম শরীফের হিজরত অধ্যায়ের প্রথম হাদিস। মারহাবা বলেন না। তাহলে দয়াল নবীরে ভাইয়া তারা কি করছে? আনন্দ। কেমন আনন্দ? মিছিল হইরা, কি হইরা? ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই কই নারায়ের সালাত ইয়া রাসূল। তাহলে মুসলিম শরীফের মধ্যে এই মিলাদুন নবীর উদ্দেশ্যে রসুল রে ভাইয়া আনন্দ করার বিধান কই থেকে পাইলাম? মুসলিম শরীফ থেকে। জোরে বলেন না, কই থেকে পাইলাম? হিজরতের হাদিস দেখে নিও। এবার আসুন, মিলাদুন নবী আছেনি না নাই? সাহাবার যুগে ছিল না, আমাদের যুগে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমার ভাইয়েরা কিতাব পড়ো, ইসলামের জ্ঞান বেশি বেশি করে অর্জন করো। দেখবে দয়াল নবীজির শানের মধ্যে যখন ডুব দিবে রে, তাকাইয়া দেখবে বিশ্ব জগতে আর সে মজা আর কিছুর মধ্যে পাওয়া যায় না। ঠিক না ঠিক? অন্তরে মহব্বত থাকতে হবে। অন্তরে যদি খালি অ্যাগ্রেসিভ মনোভাব থাকে, তাই তো আমরার মতোই আসলা, তাই মিলাদ করতাম কেনে, ইয়ে তো সম্মান দিতাম কেনে? তাহলে অ্যাগ্রেসিভ মনোভাব, ওলিয়া উলিয়া তো আমরার মতোই, তেই তাকে লাগি থাকতো, বাঙ্গা ফালাই দেই। আসলে কি এগুলা কি কোনো আকলের কথা না ব্যাকলের কথা? যে হ্যাঁ, উলু ধরছে। ইমানের মধ্যে কি ধরছে? অমিয়া মাথার মধ্যে উকুন হইছে, মাথা কাটতে ভালো কোন পাগলে মাথুর না কিনে, মাথার মধ্যে উকুন হইছে, মাথা কাটতে ফালায় কোন পাগলে? মাথা কাটে না, উকুন চাপ করে। উকুন চাপ করে আমাদের দেশে মাথা কাটতে ফেলাই দিতেছে। তোমার আমার বাপ-দাদা 14 গোষ্ঠীরা নামের আগে শ্রী থাকতো, নামের আগে রায় থাকতো, রাধা থাকতো। যদি শাহজালাল আর শাহফরান মুজাররদ ইয়ামনি এই দুনিয়ায় বাংলাদেশের সিলেটে না আসতেন, কথা ঠিক না বেটি? হ্যাঁ, তোমার আমার বাপ দাদাদের নামে শ্রী নারায়ণ থাকতো। বাবা শাহজালালের এই ইসলামের পরশে তুমি আমি মুসলমান হয়েছি, শাহফরানের পরশে তুমি আমি মুসলমান হয়েছি। তরফ পরগনার সম্রাট আশোক নারায়ণের সেই জমিদারিকে আপনার নাস্তানাবুদ করে সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার এই তরফ পরগনাকে মুসলমান বানিয়েছেন। এখানে যদি নাচ গান হয়, এখানে যদি মদ জুয়া হয়, তাহলে মদ জুয়া আমরা সরাইবার ব্যবস্থা করব না, মাজার ভাঙ্গা ফেলাইমু। মাজারে তোমরা রে এত কষ্ট দিল কেন? আরেক বেটায় কইছিল, মাজারে কি মশা আসে নাকি? ওলির কি মশা ধরে নাকি? জীবনটা কেমন হইছে আপনারা দেখছেন নানি? হ্যাঁ, আপনি কইবেন জালিমে জুলমতি করছে। হামিয়া জালিমে জুলমতি করছে, কিন্তু করাইছে কেডায়? জোরে কই না, আল্লাহ কি নিজে আইয়া কাম করায় না আর কেউ রে দেয়া করায়? ঠিক এইভাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি আউলিয়াদের মধ্যে রুহানি ক্ষমতা যখন বিশ্বাস করবে না, ওলি আউলিয়াদের সঙ্গে যখন লাগালাগি শুরু করবে, আমার আল্লাহ বলেন ফাকাত আজিনতুহু বিল হারবে, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে জিহাদ ঘোষণা করব। ক্ষমতার যাই তাইগা, ক্ষমতার জন্য এমন পাগল হইছ যে এখন পাগলামির আর সীমা নাই। আপনার ফেসবুকে লেখে যে অমুকে ইতা করছিল, অমুকে হিতা করছিল, এই জন্য শাহজালাল ভাঙ্গা ফেলানি না খারাপ কাজ দূর করন। যে
মশারির মধ্যে উলস হইছে, মানছে মশারি বুইরা ফেলায়, মশারি বুইরা ফেলায় না মশারির উলস দূর করে? বাবা শাহজালালের মাজারে হাত দিয়ে লাইছ, শাহফরানের মাজারে হাত দিয়ে দিয়া দিছ, কার সাথে হাত দিছ? আমার বাপদাদার সাথে, আমার সাথে বেয়াদবি করেছো, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছো। কসম খুদার, আল্লাহর ওলিরা যদি বেলায়েতের অধিকারী হয়ে থাকেন তাইলে তোমাদের এই হাতের অবস্থা ভালো থাকবে না, তোমাদের ক্ষমতা ভালো থাকবে না, তোমরা একদিন ফালাইয়া যাওয়ার জায়গা পাবে না, ফালাইয়া যাওয়ার জায়গা থাকবে না। আর বাংলাদেশের সকল মানুষ যারা মাজার প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক, এরা যদি দাঁড়াইয়া যায় আর দুই পক্ষে যদি আপনার গন্ডগোল শুরু হইয়া যায়, মারামারি যদি শুরু হইয়া যায়, হাজার লক্ষ খুনের দায়ী কে হবে? যদি ডক্টর ইউনূস সাহেব, আমার ছাত্র বন্ধুরা যারা সমন্বয়কের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সকলের জন্য স্বাধীন কইরা থাকো, তাহলে স্বাধীনটা কি শুধুমাত্র খারেজিরার ওইছে না আমরারও? এই স্বাধীনতার মধ্যে আমরা শরীক আছি না নাই? তাহলে আমাদের কলিজায় হাত দিচ্ছ কোন সহজে? আমরা কি তোমাদের স্বাধীনতার অংশীদার না? আমার তিনটা ছেলে একে একে, একটা অনার্সে পড়ে, একটা 8-এ পড়ে, একটা 7-এ পড়ে, রাজপথে রক্ত দেওয়ার জন্য বারবার আমাকে অতিক্রম করে ডিঙ্গাইয়া তারা রাজপথে চলে গেছে। তাহলে স্বাধীনতা কি খালি তুমি আনছো? জি, ডক্টর ইউনূস কি তোমার দুলাভাই লাগেন নাকি? তোমার খালা লাগে? বাংলাদেশের আর কেউ কিছু লাগে না? তাহলে যারা মাজার ওলিয়া উলিকা বিশ্বাস করে তাদের কলিজায় হাত দিচ্ছ কেন? এই হাত আল্লাহর গজবের আগুনে পুড়ে যাবে, অস্তিত্ব থাকবে না। আমরা মাজারের বন্ডামির পক্ষে নই, আমরা মাজারের অপকর্মের বিরুদ্ধে কথা বলি, সব সময় বলেছি। নাকি বলছি গাঞ্জা খাও? কেউ বলতে পারে কোনো আলিমে? নামাজ হইল না, খালি গাঞ্জা খাও, জটা লাগাও, এটা কি কোনোদিন বলছি? বলছি না। যাই হোক, সেদিকে সময় চলে যাবে। তো মিলাদুন নবী রাসূলের যুগে ছিল কিনা? সুনানে নাসাই আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা খারাজা মুআবিয়া খালা মুআবিয়া খারাজা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন হালকাতিন ইয়ানে মিন আসহাবিহি। হযরত উরওয়া থেকে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন আমাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাহাবাদের এক জমাতের মধ্যে বাইর হইলেন। কোথায় জমাত থাকা? সাহাবীদের। যাইয়া দেখলেন সাহাবারা মিটিং কইরা তারা কি যেন করতেছেন। আল্লাহর রাসূল বলেন মা আজলাসাকুম, ও সাহাবার দল, তোমরা কেন বসেছ? তোমরা কেন বসেছ? তোমরা কি করতেছ? তারা বলতেছেন জালাসনা নাদুল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া লাগি বইছি। তাহলে সাহাবাগণ দোয়া করতেন না করতেন না? আজকে যারা দোয়ারে বেদাত হয়, এরা সাহাবীরা বেদাতি হয়নি না হয় না? এবার আসেন, তারা বলতেছেন নাদুল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর প্রশংসা করি। কেন করি? আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমরারে হেদায়েত দিয়েছেন ইসলামের পথে। ইসলামের পথে হেদায়েত দিলে খুশি না ও খুশি? আল্লাহর প্রশংসা জানাইতে হয়। জানাইছেন কারা? সাহাবাগণ। এরপরে কোন ইসলামের লাগিই না, খালি ওয়া মান্না আলাইনা বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে অনুগ্রহ হিসাবে আমাদের মধ্যে পাঠাইয়া আল্লাহ আমাদের উপর বড়ই অনুগ্রহ করেছেন, এই জন্য আল্লাহর প্রশংসা গাইতেছি। মিলাদুন নবীর আনন্দে আনন্দিত হইয়া আমরা আল্লাহর প্রশংসা গাইনি, গাই না? দোয়া করিনি না করি না? তাহলে সাহাবীগণ এই দোয়া করছিলেন না করছিল না? এটার নামই মিলাদ। দয়াল নবীরে ফাইয়া, দয়াল নবীর অনুগ্রহ হিসাবে নবীজির আগমন খেয়াল কইরা আমরাও আল্লাহর কাছে দোয়া মুনাজাত করি, আল্লাহর প্রশংসা করি। মিলাদ হয়নি না হয় না? তাহলে মিলাদ কি হাদিসে আছে নি না নাই? সাহাবীগণ করছেন নি না করছেন না? এবার বুখারী শরীফের আরেক হাদিস শুনেন, খুললে লেট হয়ে যাবে। হযরত হাসান ইবনে সাবিত আইছেন, আইয়াহুন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শানে কিছু কবিতা গাইব। আপনার শানে? রাসূল বলতেছেন মিম্বরে দাঁড়াও। তাহলে রাসূলের শানে কবিতা গাইলে রাসূল খুশি হন না বেজার হন? তিনি মিম্বরের মধ্যে দাঁড়াইছেন। কে? আল্লাহর নবীর কবি সাহাবী, আল্লাহর নবীর। তিনি বলতেছেন
ইন্নাকা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সৃষ্টি করেছেন সকল ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করিয়া। কান্নাকা খুলিকতা কামা তাশা। নবী গো, আপনি আল্লাহর কাছে যেইভাবে ইচ্ছা করেছেন যে আল্লাহ আমারে এইভাবে নির্দোষ বানাও, আমার আল্লাহ আপনার এই কথাটা কবুল করিয়া সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত করিয়া আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, মিলাদ দিয়েছেন। জোরে বলেন, মিলাদ দিয়েছেন। তাহলে নবীজির মিলাদের আলোচনা, জন্মের আলোচনা করা কি আমরা অভ্যাস না? সাহাবীগণের কথা এটা সহিয়া দিছে না জয়ীফা দিছে? এটা সাহাবীগণের আদত। তাইলে আমরা কুরআন দিছে মিলাদ পাইছি না পাইছি না? সাহাবীগণ নবীজির মিলাদের আলোচনা করছেন না করছেন না? এই জন্য বর্তমান যুগের তাদের বড় ওয়াজি মুফাসসির হিসাবে খ্যাত মাওলানা নুরুল হক খলিফুরি সাহেব কইছেন, মিলাদুন চার্জ দিলে পাইবেন। দেখছেন নি কেউ? তিনি বলেছেন মিলাদুন নবীর আলোচনা করলে 3টা উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন, কয়টা উপকার? আমি বলছি না, অলিপুরি বলছেন। অলিপুরি বলছেন 3টা উপকার হয়। 1 নাম্বার উপকার হইল মিলাদুন নবী আলোচনা করলে নফল সওয়াব পাওয়া যায়। আর আমরা বলি মিলাদুন নবীর আলোচনা করলে সওয়াব হবে নফল, আর মিলাদুন নবী আলোচনা করলে ঈমান বাইরা যায়। তাই তো নফলের কথা স্বীকার করছেন। 2 নাম্বার কোন মিলাদুন নবী আলোচনা করলে ঈমানদারের ঈমান মজবুত হইয়া যায়। ঈমানদারের ঈমান মজবুত হইয়া যায়। কয়টা গেছে? 3 নাম্বার সুযোগ হইল, সুবিধা হইল, কোন বিধর্মী যদি সমানুপাতিক চিন্তা নিয়া, বিরুদ্ধাচরণের মন না নিয়া, সরল মনে যদি দয়াল নবীজির জন্মের আলোচনা করে, আল্লাহ তাকে ঈমান নসিব করে দেয়। তাহলে মিলাদ আছে না নাই? এখন ফতোয়া খুনানো বেদাত না মিলাদ, জুলুস না মিলাদ। জুলুস পাইছে মুসলিম শরীফের হাদিস, মিলাদ পাইছি বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এখন বেদাত কুনানো ফতোয়া দিতায়। একটা ফতোয়া দিতে পারো, আমরা মানি, সেটা হলো ডুল ডফকি বাজাইয়া মিলাদ। এইটা বেদাত হইলে আমরা মানি, 1000বার মানি। তোমরা যেমন বলো বেদাত, আমরাও বলি বেদাত। তোমরা যেমন বলো কবিরা গুনাহ, আমরাও কবিরা গুনাহ। আমরা ডুল ডফকি বাজাইছি, বাজানোর পক্ষে আছি। মিলাদুন নবীর আলোচনা স্বীকার করে নিলেন, জুনায়েদ বাবুনগরী স্বীকার করে নিলেন, মৌলানা নুরুল ইসলাম কি করলেন? স্বীকার করে নিলেন। এখন এই সমস্ত একেবারে সিদ্ধান্তকৃত বিষয় নিয়ে তেলচূড়ার মতো লাফালাফির আর দরকার আসেনি? বলেন, লাফালাফির আর দরকার? এবার বলেন, এখন এইগুলা সুযোগ না পাইয়া আমার ওই কুচক্রী মহল বলবে আমরা বলে নিজেরাই কইছি মিলাদুন নবী 606 খ্রিস্টাব্দে শুরু হয়েছে। আমরা বলে কইছি মিলাদুন নবী 600। আচ্ছা বলেন তো, আমরা কি মিলাদুন নবী 606 খ্রিস্টাব্দে শুরু হয়েছে কইছি না সাহাবীর যুগে আছিল, নবীর যুগে আছিল, তাবেঈনের যুগে আছিল কইছি না? হ্যাঁ, একটা কথা বলি, ইসলামের 3 নাম্বার দলিলের নাম ইজমা। কয় নাম্বার? 3 নাম্বার দলিলের নাম ইরাকের বাদশাহ আরবিলের মুজাফফরউদ্দিন। ইরাকের বাদশাহ আরবিলের মুজাফফরউদ্দিন ইমাম কাউকবরী রহমতুল্লাহি আলাইহি বড় একজন মুহাদ্দিস ছিলেন, বড় একজন হাদিস বিশারদ ছিলেন, তামাম বিশ্বজুড়ে একজন আলিম ছিলেন। তিনি মিলাদের উপরে একটা বই লিখছেন। কার উপরে? আর ওই বাদশাহ 2000 বকরি, 5000 মুরগ, 700 উট জবে কইরা ওই মিলাদুন নবীর বইরে উদযাপন করছেন।
মিলাদুন নবীর বইটা কি করছেন? উদযাপন করছেন। কইরা মিলাদুন নবীর গুণগান গাইতে গাইতে হঠাৎ কইরা ইয়া নবী সালামু আলাইকা কইয়া সবাই দাঁড়াইয়া গেছেন। বিশ্বের বড় বড় সকল আলিমী কেন ছিলেন, কেউ আর দ্বিরুক্তি করছেন না, সকল ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা কইয়া নবীর উপরে সালাত ও সালাম জানাইছেন। বিশ্বের আর কোন আলিম এটার প্রতিবাদ করেন? প্রতিবাদ যেহেতু করেন না, এটা কি হইয়া গেছে? ইজমা হইয়া গেছে। নবীদের আলোচনা করতে করতে দাঁড়াইয়া যাওয়ার বিষয়টা, অনুষ্ঠান করাটা, কি করাটা? তাহলে মিলাদ আইছে না অনুষ্ঠানিকতা হইছে? না জুড়ে এখন না মিলাদ আইছে না অনুষ্ঠানিকতা হইছে? এই আনুষ্ঠানিকতার মধ্যে কোনো আলিমে খেলাফ করছেননি। শতে শতে বছর চলে গেছে, কোনো আলিমে খেলাফ করছেন না। আমাদের কিছুদিনের আলিম মাওলানা আজিজুল হক সাহেব দয়াল নবীজির গুণগান গাইতে গাইতে বলতেছেন, নিখিল ধরণী তলে নূরে মুজাসসাম হইয়া জাহিলির অন্ধকার দূর করার জন্য আপনি এই দুনিয়ায় আসিয়াছেন। ইয়া নবী সালামু আলাইকা, বুখারী শরীফের 5 নম্বর খণ্ডে, ইয়া হাবিব সালামু, ইয়া রাসূল সালাম। তাহলে বোঝা গেল এইটার মধ্যে তারার অধিবৃত্তি। এখন যারা দ্বিরুক্তি করে এরা বাস থেকে এরার হিসাবে আমরা ধরি, এরারে হিসাবে আমরা ধরি। তাইলে বলেন মিলাদুন নবী এই সময়ে 604 খ্রিস্টাব্দে আইছে না মিলাদুন নবীর বিশাল আনুষ্ঠানিকতা আইছে? ও আনুষ্ঠানিকতা আইছে। আর ওই দিনে সকল আলিমগণ ইয়া নবী সালামু আলাইকা সালাম দিয়া নবীজিরে দাঁড়ানোর মুফরে ইজমা হইয়া গেছেন। শরীয়তের 3 নাম্বার দলিলের নাম হইল ইজমা। ইজমা পালন করা ওয়াজিব, ইজমার উপরে আমল করা কি ওয়াজিব। এই জন্য মিলাদুন নবীর সহি শুদ্ধ যে বর্ণনা আপনাদের সামনে করলাম, এর মধ্যে সামান্যতম পরিমাণের কোনো গন্ডগোল, এটা সহিহ হাদিস এবং কোরআনের আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করলাম। এরপরও যদি মিলাদুন নবীর ব্যাপারে কারো চুলকানি উঠে যায় থাকে, বিভিন্ন প্রশ্ন করে, বোঝা গেল আল্লাহ হেদায়ত তার কপালে দেয় নাই। হেদায়ত যদি তোমার উপরে না থাকে, আমার করার কিছু আসেনি। আল্লাহ বলেছেন, ওয়ামা তুসআলু আন আসহাবিল জাহিম, নবী গো, কেউ যদি হেদায়ত গ্রহণ করে না, জাহান্নামে যদি যায়, এই জন্য আপনারে জিজ্ঞাসা করা হবে না কেন তারা জাহান্নামে গেল। তাহলে রসুল রে কইতেছেন জোর কইরা কেউ রে জান্নাতি বানানোর কোনো দরকার, তুমি খালি সরল সঠিক কথার কথা কইয়া যাইবা। আর এখায়াতে কইছেন লাস্তা ওয়ামা আনতা বিমুসাইতিরিন, ওগো নবী আপনারে পুলিশ বানাইছি না। যেখানে আল্লাহ বলতেছেন বিধর্মীরে মারবার লাগি, তোমার ধর্মের বিপরীতে কেউরে তোমার মতে আনার লাগে তোমারে পুলিশ পাঠাইছি না, রসুলরা যেখানে বলতেছেন, এইখানে আমাদের বুসকাওয়ালারা, আমাদের মৌলানারা যারা মাজার ভাঙ্গে খেল লাগিয়া গাজার লাগিয়া, এটা অজুহাত, এটা কিটা নারীবাজির জন্য। এরার মাদ্রাসাত বলাৎকার হয় না? জুড়ে বলেন, এদের মাদ্রাসাত বলাৎকার হয় না? তে বলাৎকারের জন্য তাদের মাদ্রাসা ভাঙিয়া দেওয়া দরকার না? হ্যাঁ, মদ গাঞ্জার জন্য যদি মাজার ভাঙন লাগে, তাহলে তোমরা যে ছোট বাচ্চাদের সাথে জুলুম করো, বলাৎকার করো, তোমাদের মাদ্রাসা ভাঙন লাগেনি না লাগে না? তে তোমরার সময় শুলো আনা আরেকজনের জন্য কিছুই না। এই ধর্ম তো ইসলাম না, এই ধর্ম আল্লাহ বলেছেন তুমি পুলিশ না, রসুল কইছেন তুমি পুলিশ না। তাহলে তুমি লাঠি কুচা লইয়া ডান্ডা লইয়া মাজার ভাঙতে যাও কেন? এই পুলিশি দায়িত্ব আল্লাহ তোমারে দিছে, ইসলামে দিছে, ডক্টর ইউনুস সাহেবে দিছে, সার্জিসে দিছে, নাইদে দিছে। যারা মনে করে সার্জিস আর নাইদ এরা আত্মীয় গেও, আর ডক্টর ইউনুস তারার খালু মামা অথবা দুলাভাই, এরা ভুল করতেছে না শুদ্ধ করতেছে। সেনাবাহিনীর টিকেটের বেড যখন ফিসের মধ্যে পড়ব, একসাথে যখন 5-6টা ছক্কা মাইরা দিব, তখন দেখা যাবে এই সমস্ত বেকুল্লি আমলবীরে আর কাছে পাওয়া, খালি বাকি আছে কয়েকটা ছক্কা মারতো ফাঁসার মধ্যে। আপনারা রাজি আছেন না? নাই? আর যদি ফাঁসার মধ্যে ছক্কা না মারে, তাহলে আমরাও ছক্কা মারার লাগে দাঁড়াইয়া যাইবা।
আর দাঁড়াইয়া যদি জায়গা তখন ইউনুস সাহেবের গদি সকলের থাকতো না, সকলের থাকবনি, সার্জিসের গদি সকলের থাকবনি, বাংলাদেশ বৈষম্য বিরোধী হইবনি। আমরা ওইটা চিন্তা করতেছি, এই জন্য দাঁড়াইতেছি না। আর বেকল্যারা খালি দৌড়ে আর কয় গাঞ্জা হয় এর লাগে বাঙ্গা দিতাম। আরে গাঞ্জা হয়তো বাঙ্গা দিতে তুই তোর মা বাগনি লইয়া বাগ্যা গেছস গা, মানুষে ধরছে, পাইছো নি কেউ? বাগনি লইয়া বাগ্যা গেছে গা, মানুষে ধরছে। টুপি পাঞ্জাবির কি অবস্থা এখন? এ সমস্ত কাজ খরচ তুই আর যাচ মাজারে ভাঙতে। সুতরাং আমি অনুরোধ করব, রাষ্ট্রীয়ভাবে যদি সেনাবাহিনীও যদি এদের ফাঁসার মধ্যে যদি কয়েকটা একদমে কয়েকটা ছক্কা না মারে, তাহলে বাংলাদেশ শান্তি হইব। আর যদি তা না করে, তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালি প্রেমিকগণ ওদেরকে শায়েস্তা করার জন্য জীবনের সবকিছু দিয়া তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তখন পালিয়ে যাওয়ার কোনো ভাব পাওয়া যাবে না। হুঁশিয়ার, সাবধান, সময় থাকতে হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আধ্যাত্মবাদ, সুফিবাদ আসল ইসলাম, যে ইসলাম কাউকে আঘাত করে না, সেই ইসলামের উপর আমরা আছি। আল্লাহ যেন থাকার তৌফিক দান করে। ধৈর্যের সীমা যখন পেরিয়ে যাবে তখন আর সময় থাকবে না, সুযোগ থাকবে না। আল্লাহ সকলকে হেদায়েতের উপরে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত ছেড়ে